ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা ফুলস থেকে শুরু করার কথা ছিল আমাদের, কারণ আমরা অলরেডি এর আগে দুটো লেকচার কভার করে নিয়েছি, দ্য স্বামী অ্যান্ড দ্য মদার বর্শিপের ওপর। তো চলো আজকে একটা শুরু করা যাক। ফুলস, দে পুট আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স রাউন্ড দ্য নেক অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর অ্যান্ড কল দ্য মার্সিফুল। বলছে এই যে বোকা, হঠাৎ করেই স্বামী বিবেকানন্দ বলে উঠলেন, এই যে তারা ফুলের মালা দেয় মাকে, এবং তারপরে ভয় পায় এবং তারপরেই বলে মা দয়াময়ী। এগুলো তো বোকামো। তাই হচ্ছে একটা আর্কাইক ওয়ার্ড। ওকে, and as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano, overwhelmed the listener. তিনি বলছেন, আমরা কিন্তু সেই দেবতাকে ডাকি যেই দেবতার মধ্যে ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রয়েছে, যেই দেবতার মধ্যে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা রয়েছে। আমরা কিন্তু সেই দেবতাকে ডাকি না। এই দেবতা কি বলবো, ধ্বংসের দেবতা আর কি। মানে যে দেবতা রয়েছে ভূমিকম্পের মধ্যে, যে দেবতা রয়েছে আগ্নেয়গিরির মধ্যে। ওকে, এই ইগোইজম মানে হচ্ছে অহংকার বা অহংবোধ, যেটা আমাদের মনের ভিতরে রয়েছে। এইগুলো শুনে কিন্তু লিসেনার জাস্ট নিয়ে খুব খুশি হলেন, এবং তার ডিসাইপলরাও খুব খুশি হলো। One saw that the such worship was at bottom, as Hindu calls it, merely shop-gaping, and one realized the infinitely greater boldness and the truth of the teaching that God manifests through evil as through good. এই যে হিন্দুরা এটা যে বলছে যে এই যে ব্যবসাকারী পুজো, এই যে টাকা দিয়ে পুজো দেওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি একটা দোকানদারি। এটা কিন্তু কোনো সত্যতা নেই। গড যেমন, আবার তিনি একটা কথা বলছেন, গড যেমন ভালোটাতে রয়েছে, গড খারাপ তাতেও রয়েছে। One of the true attitude for the mind and will that they are not to be baffled by the personal self was in the fact determination in the stone words of the Swami Vivekananda. বলছেন এই যে ট্রু অ্যাটিটিউড অফ মাইন্ডের যে সত্য, মানে মাইন্ডের যে সঠিক ব্যবহার, তার সাথে কিন্তু পার্সোনাল লাইফকে গড়ে ফেললে হবে না। এটাই কিন্তু একটা ফ্যাক্ট। দুটোই কিন্তু এক করলে হবে না। এই কঠোর কথা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন। মাইন্ড যেটা বলছে সেটা কিন্তু আমাদের করতে হবে, এর সাথে কিন্তু পার্সোনাল লাইফের সঙ্গে গুলি ফেললে হবে না। টু সিক দ্যাট নট লাইফ, স্বামী বিবেকানন্দ আবার বলছেন ডিসাইপলদের, মৃত্যুকে চাও, জীবনকে চেও না। টু হল ওয়ান্টস আপন দ্য সোর্স পয়েন্ট, টু বিকাম অন উইথ দ্য টেরিবল ফর এভার মোর। নিজেকে দাঁড় করিয়ে দাও তরবারির সামনে, অ্যান্ড ওই ভয়ঙ্কর দেবীর সাথে তুমি এক হয়ে যাও। It would have been altogether inconsistent with Swami's idea of freedom to have sought to impose his own conception on disciple. স্বামীর যে ধারণা ছিল ফ্রিডম নিয়ে, সেই ধারণা কিন্তু কারোর উপর চাপিয়ে দিতেন না, মানে তার ডিসাইপলদের উপর বা তার শিষ্যদের উপর। But everything in past life as an educationist had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness and the personal perplexity associated into with the memory of the pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness. বলছেন, আমি কিন্তু আগে একজন শিক্ষাবিদ ছিলাম। শিক্ষাবিদের সাথে আমি বুঝতে পেরেছিলাম পার্সোনাল পারফেক্সিটি মনে হচ্ছে, পারফেকশন মনে হচ্ছে গিয়ে কি বলবো, উইথ দ্য মেমোরি অফ দ্য চিন্তা, সেই চিন্তার যে ভাঁজ তিনি বুঝতে পেরেছিলেন, এবং সেই পারফেকশনের মধ্যে কিন্তু তিনি জড়িয়ে পড়েছিলেন। দ্য পিলগ্রিমেজ অফ অমরনাথ, তিনি কিন্তু সাক্ষী থেকেছিলেন অমরনাথের সেই ইন্ডিয়ান ওয়ার্শিপের, সেই ইন্ডিয়ান ওয়ার্শিপ, অমরনাথের যে তীর্থযাত্রীদের পুণ্যার্থীদের তিনি কিন্তু সাক্ষী থেকেছিলেন সেই সেই ওয়ার্শিপের, সেই যে একটা প্রসেস, সেই প্রসেসের কিন্তু তিনি সাক্ষী থেকেছিলেন। আর পারফেকশন মানে যেটা আমি বললাম তোমাদের, কনফিউশন। পারফেকশন মানে কিন্তু তোমাদের আমি বললাম কনফিউশন।
কনফিউশন, কনফিউশন মানে কি বললাম? কনফিউশন। ও দ্য উইটনেস নট বিফোর, এটা তো বললাম। এবার কনসাসনেস মানে চেতনা, হচ্ছে কনসাসনেস মানে চেতনা। আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালি ওয়ার্শিপ অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ অর টেক আ বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস। এখানে তিনি বলছেন এই যে কালি ওয়ার্শিপের মধ্যে, এখানে তিনি বলছেন আই মাইসেলফ, আমি কিন্তু কালী ওয়ার্কশপের মধ্যে এই যে সমাজের মধ্যে যে ঢুকতে পারতেন, আমি ভেবেছিলাম যে আমি কালী ওয়ার্কশপের মধ্যে ঢুকে যাব। এখন যদি আমি একটা নতুন জায়গায় চলে যাই তাহলে আমাকে নতুন একটা ভাষা শিখতে হবে, আমার নতুন করে যাতে জন্ম হবে এই ভাষার মধ্যে দিয়ে। টু দিস ফ্যাক্ট I vow it was that I was able to understand as much as I did of our master's life and thought, আমি কিন্তু আস্তে আস্তে মাস্টার্স লাইফের সঙ্গে আমি কিন্তু ঋণী হয়ে যাচ্ছিলাম যে মাস্টার্স আমাকে এত কথা শেয়ার করছিলেন, এত কিছু, তার এত জ্ঞান চেতনা এগুলো তিনি শেয়ার করছিলেন স্টেপ বাই স্টেপ, গ্লিমস অ্যান্ড গ্লিমস, আস্তে আস্তে কিন্তু পর্বে পর্বে কিন্তু তিনি আরও কিছু জানাচ্ছেন। আই বিগেন টু কমপ্লেন লিটল, আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম। অ্যান্ড ইন ম্যাটার রিলিজিয়াস হি ওয়াজ উইদাউট নোয়িং ইট আ বোর্ন এডুকেটর, তিনি জানতেন না, তিনি একজন সত্যি শিক্ষাবিদ ছিলেন। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, কিন্তু স্ট্রাগলিং কিন্তু ভাবতেন না। বিং উইথ হিম ওয়ান ডে অ্যান্ড ওয়েন অ্যান ইমেজ অফ কালি ওয়াজ ব্রট ইন, যখন একদিন ওনার সাথে আমি ছিলাম, কালী নিয়ে আমার মনে একটা প্রশ্ন এলো, আমি তখন করলাম কালী ইজ দ্য ভিশন অফ শিবা, কালী তো শিবারই ভিশন, তাই না? মানে একটা প্রতিচ্ছবি বলতে পারতো আমরা এখানে। ইজ শি, সত্যি কি তাই? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, ওয়েল ওয়েল গুড গুড, তিনি বললেন ওয়েল ওয়েল। সময় বিবেকানন্দ বলছেন এক্সপ্রেস ইট মনে নিজের মতো করে ভাবো, হি সেড জেন্টলি, হি এক্সপ্রেস ইট ওন ওয়ে, নিজের মতো করে ভাবো। Another day, he was going to me to visit the old Maharshi Devendranath Tagore in the seclusion of his home in the Jurashako, and before we started, he questioned me about the death scene at which I had been present the night before. একদিন আমি তার সাথে ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোরের বাড়ি যাচ্ছিলাম। এখানে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এনার পরিচয় কি? ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতেই পারে এমসিকিউতে যে তারা কার বাড়ি যাচ্ছিল। সেক্লুশন মানে হচ্ছে নিরিবিলি বা নিরালা। জোড়াসাঁকো করতে তারা রাজবাড়িতে, তাদের জমিদার বাড়ি, তখনকার দিনে জমিদার বাড়িতে তারা থাকতেন। তার জমিদারের মধ্যে একটা খুব লোনলি প্লেসে কিন্তু ব্যাপারটা বোঝানোর কথার জন্য বলা হয়েছে। যাওয়ার আগেই আমাকে কোশ্চেন করলেন যে তুমি যে গতকাল একজন মরা মানুষের বাড়ি গিয়েছিলে, সেখানে তোমার কেমন লাগলো? হোয়াট ওয়াজ ইউর ফিলিং অ্যাবাউট দ্যাট? আই টোল্ড হিম ইগারলি অফ সাডেন রিয়েলাইজেশন দ্যাট হ্যাড কাম টু মি, আমার মধ্যে যে কী বলবো চেতনা এসেছিল আমি সেটাই বলার চেষ্টা করলাম। আই টোল্ড হিম ইগারলি দ্যাট অফ সাডেন that realization, the religion of our only language, then we must speak to the man in his own language. খুব very very important একটা লাইন। I told ये কোথায় গেল? হ্যাঁ, that religion our only language, we must speak to the man in his own language. রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, সবাই কিন্তু সমান, প্রত্যেকটা মানুষকে আমাদের সম্মান করা উচিত। তার নিজস্ব তার কখন কারোর ধর্মকে ছোট করা উচিত নয়। তার ধর্মের তার ধর্মকে সম্মান দিই, তার সাথে কথা বলা উচিত তার নিজস্ব ভাষায়। হিজ হোল ফেস লাইট আপ একদম থট, তার মুখটা একদম জল মানে আলোর মতো যেন একটা হয়ে উঠলো এই কথাটা শুনে। যখন আমরা কোনো কিছু শুনি যেটা আমাদের ভালো লাগে, তখন দেখবে মুখটা আমাদের আনন্দে ভরে যায়, সেরকমই হয়েছিল। হি এক্সক্লেইমড, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি দ্যাট, রামকৃষ্ণ পরমহংস, খুব ইম্পর্টেন্ট লাইন তোমাদের এমসিকিউর জন্য, ওয়াজ দ্য অনলি ম্যান হু taught that, he was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. We must speak to all men in their own language. Yet there come
day when he found it necessary to lay down with unmistakable clearness his own position and in the matter of the mother worship, একদিন একটা দিন এলো যেদিন তিনি এস্টাবলিশ করলেন তার পজিশনের ব্যাপারে, কেন তিনি মাকে পুজো করেন এই ব্যাপারে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার কালীঘাট, আমি লেকচার দিতে যাচ্ছিলাম কালীঘাটে, অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি। এখানে কিন্তু যা কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন খ্রিস্টানিজম। ইফ এনি ফরেন ফ্রেন্ড শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি কোনো ফরেন ফ্রেন্ড এখানে উপস্থিত হতে চায়, দে ওয়েট টু রিমুভ দেয়ার শুজ অ্যান্ড সিট অন দ্য ফ্লোর লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স। যদি কোনো ফরেন ফ্রেন্ড আমার এই লেকচারে উপস্থিত হতে চায় তাহলে কিন্তু প্রত্যেককেই জুতো ছেড়ে মাটিতে বা মেঝেতে বসতে হবে বাকি অডিয়েন্সের মতো। ফরেন বলেই এক্সট্রা কোনো ফ্যাসিলিটি তারা পাবে না। ইন দ্যাট প্রেজেন্স নাম্বার নো এক্সেপশন ওয়ার টু বি মেড, ইন দ্যাট প্রেজেন্ট কোনো এক্সেপশন কিন্তু হবে না, স্ট্রিক্টলি উনি বলে গেলেন। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এটার জন্য কিন্তু আমি রেসপন্সিবল থাকবো। আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং and then making a shy reference to the Colonel Haynes poem of the guardian angels, okay. আফটার সেইং অল দিস, এগুলো বলার পর তিনি যেতেই থেমে গেলেন। এই যেতে থেমে যাকে লিঙ্গার্ড বলে। একটু লজ্জা পেয়েই উনি কলোনেল হের একটা পোয়েম আছে দ্য গার্জিয়ান এঞ্জেলস, ওটাকে তিনি টেনে আনেন, তার প্রসঙ্গ টেনে আনেন আর বললেন দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন। এটাই গার্জিয়ান এঞ্জেল, গার্ডিয়ান, আমরা বলি না গার্জিয়ান মানে অভিভাবক, তার উচ্চারণ কিন্তু গার্ডিয়ান। এটা লেখা আছে তাহলে তাই উচ্চারণ, আমরা কিন্তু বৃথা গার্জিয়ান উচ্চারণ করি। অভিভাবকের দেবদূত বা বিধাতার দেবদূত, মানে অভিভাবকের যে দূত বলতে পারো এখানে, সেটি বলা হচ্ছে। বললেন দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস। এটাই কিন্তু প্রিসাইসলি মানে এক্স্যাক্টলি, একদম মানে একদম পয়েন্ট করে বলা। মাই পজিশন অ্যাবাউট দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গড, আই বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গড, নট এনিথিং। আমি কিন্তু ব্রাহ্মণ অ্যান্ড গডে বিলিভ করি, আর কিছুতেই করি না। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতেই পারে। He was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done, in this incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahman. He was evidently, উনি বুঝতে পেরেছিলেন যে তার ডিসাইপল তার সিস্টার নিবেদিত মাথায় প্রশ্ন আসতেই অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার এই লেকচার শুনে, যেগুলো কিন্তু একটা সময় তার নিজেরও হয়েছিল। এটা কিন্তু উনি বললেন। ওকে, তারপর আমরা দেখে নেব উনি তো আরও বললেন যে ইনকম্প্যাটিবিলিটি মানে কিন্তু হচ্ছে কি বলবো, আমাদের ইনকম্প্যাটিবিলিটির মানেটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। সামঞ্জস্য রেখে বলা, ওকে, এবং মানে কনসিস্টেন্সি ব্যাপার একটা থাকছে কিন্তু ইনকম্প্যাটিবিলিটির মধ্যে। এক্সেলশন মানেটাও বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। এক্সাল্টেশন মানে লিখে নাও তোমরা। এক্সাল্টেশন মানে হচ্ছে পদমর্যাদার উন্নতি সাধন। এখানে তিনি আরও বলছেন এই যে বেদান্তিক থিওরিতে কিন্তু একবারও বলা হয়নি যে মাতৃপুজোর জন্য কোনো টাকা লাগে। এই যে আমরা টাকা দিয়ে পুজো করে 100 টাকার একটা থালি, এইভাবে যে পুজোর সিস্টেম যেগুলো মন্দিরে দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু আদৌ সত্যি নয়। সেটাই কিন্তু বেদান্তিক থিওরি, দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ। এটাই কিন্তু একটাই স্ক্রিম। হি ডিডেন্ট understand that he didn't understand that to us who stood about him, কে দাঁড়িয়েছে তিনি বুঝতে পারেন না,
হি ওয়াজ হিমসেলফ দ্যাট রিকনসিলেশন অফ দিস অপোজিট। তিনি অত বুঝতে পারেন না, তিনি কিন্তু সত্যিরটাকেই বোঝেন, আর তিনি কিছু বুঝেন না। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, ভাবতে পারি দেখ, হি ড্রপড ইন্টু মুড অফ সলিলকি, হাফ সলিলকি, সলিলকি মানে নিজের মতো করে ভাবা, অ্যান্ড স্যাট ফর আ ওয়াইল টকিং ডিসজয়েন্টেডলি অ্যান্সারিং দ্য কোশ্চেন, অগোছালভাবে কিছু উত্তর দিলেন, ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন, ইয়েট অলওয়েজ হাফ অ্যাবসর্বড ইন সামথিং। তার মধ্যে আরও কিছু ছিল, ই অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল, এগুলো যদি তিনি কী বলবো, এই যে সমাধির মধ্যে মানে সমাধিস্থ হয়ে যেতে পারতেন, তারা কিন্তু সেখান থেকে তাকে বের করা যেত না। হাউ আই ইউজ টু হেড কালি, আমি আমি কালিকে হেড করতাম, এই ব্যাপারটা বলছেন আর কি উনি, কেন আমি কালিকে হেড করতাম। অ্যান্ড হল আর ওয়েজ দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, আমি 6 বছর ধরে এটা নিয়ে ফাইট করেছি, আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, বাট আই এক্সেপ্ট হার অ্যাট লাস্ট, সেরকম তাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছি। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস কিন্তু তার কাছে আমাকে ডেডিকেটেড করেছে। অ্যান্ড নাও আই বিলিভ শি গাইড মি ইন এভরি লিটল থিং, আমি এখন বিলিভ করি যে আমাকে প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপারে গাইড করেন, অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, সে আমাকে যা ইচ্ছা করতে পারে তার ব্যাপার। ইয়েট আই ফট সো লং, আমি ফাইট করেছি, আই লাভড হিম, ইউ সি দ্যাট ওয়াজ হোয়াট ওয়াজ হেল্ড মি, যা হচ্ছে আমার সাথে আমি মনে করি ওটা উনিই করাচ্ছেন। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি তার মধ্যে পিউরিটি দেখেছি, একদম সত্যতার একদম যেটা দেখেছি। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, হিজ গ্রেটনেস হ্যাড নট ডন্ট অন মি দেন, তার গ্রেটনেস কিন্তু আমাকে এখনও বিফোর করেনি, তার গ্রেটনেস সত্যিই অনস্বীকার্য। মাই গ্রেটনেসের কথা গান করা যে অল দ্যাট কেম আফটার ওয়াজ হোয়েন আই হ্যাড গিভেন ইন, তখন আমি তার মধ্যে নিজেকে সঁপেছি, এরকম কিছু বলছেন আর কি উনি। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেন সিক বেবি, আমি তখন তাকে ভাবতাম ব্রেন সিক, মাথা পাগল নিশ্চয়ই, আর এই ধরনের কাজকর্ম তিনি করতেই পারেন না। মানে রামকৃষ্ণ পরমহংসের কথা বলছেন, অলওয়েজ সিং ভিশন অ্যাট দ্য রেস্ট, কী সব করতো, মানে কী সব কাজকর্ম করতো, আমি জাস্ট হেট করতাম, বাট শেষ পর্যন্ত আমি তাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছি। নো, দ্য থিং দ্যাট মেড, গিভিং মানে হচ্ছে আসক্ত হয়ে যাওয়া বা অর্পিত হয়ে যাওয়া। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি, আমি জানি না আমি কেন তাকে সম্মান করি, আমি জানি না আমি কেন তাকে এত ভালোবাসি, আমি এটা কোনোদিনও জানতে পারবো না, আমি যখন মরে যাব এই সিগারেটটাও আমার সাথেই চলে যাবে। আই হ্যাড আ গ্রেট মিসফরচুন অ্যাট দ্যাট টাইম, সত্যি আমার একটা মিসফরচুন ছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, শি মেড আ স্ল্যাভ অফ মি, এটা অপরচুনিটি আমার জন্য, তিনি আমাকে নিজের স্ল্যাভ অর্থাৎ চাকর দাসী বানিয়েছেন, দাস বানিয়েছেন। দোজ দ্য ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, আ স্ল্যাভ অফ ইউ অ্যান্ড নাম দিস ওয়ান মেড মি টু হোয়াট হার স্ট্রেঞ্জ। যদি ঠাকুরকে ভালোবাসতে হয় তাহলে তার দাস হয়ে যাও, তাকে সেবা করো, যেটা সত্যি একটু কঠিন কাজ। হি লিভড অনলি 2 years আফটার ডুইং, এইগুলো করার পর তিনি তার 2 বছর বেঁচে ছিলেন। খুব ইম্পর্টেন্ট লাইন, তিনি আর ক বছর বেঁচে ছিলেন? 2 বছর, 2 বছর, 2 years। দ্য মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, কিন্তু বাদ বাকি সময় সত্যিই ভুগছিলেন, অসুস্থ ছিলেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, 6 মাসের বেশি কিন্তু তিনি তার শরীরকে সুস্থ রাখতে পারেননি, এবং তার ভিশন অর্থাৎ জ্যোতি এগুলো কিন্তু তিনি সুস্থ রাখতে পারেননি। 6 months। তাহলে আজকে আমরা এতটা পড়ে ফেললাম, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং তোমরা ফার্স্টের ভিডিওটা খুব মানে রেসপন্স করেছো, তো এই জন্য থ্যাংক ইউ সবাইকে, এবং তোমরা সেকেন্ড ভিডিওটাও দেখে নিও, ওকে। এবং তোমরা বাদ বাকি যে চ্যানেলে ভিডিওগুলো আছে গ্রামার নিয়ে দেখে নিও, যদি গ্রামার নিয়ে তোমাদের আরও কিছু কোশ্চেন্স থাকে অবশ্যই আমাকে জানাবে, বা আমার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা জানাবে, ওকে। এবং আরও ভিডিও আসবে
এই চ্যাপ্টারের উপর তো আর একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। এটা আর আমাদের এখান থেকে বাকি রয়েছে, এখান থেকে জাস্ট এতটা বাকি শেষ হয়ে যাবে। তারপর কোশ্চেন আনসার সিরিজও আসবে, প্লাস আরও অনেক নতুন নতুন গ্রামারের ভিডিও, প্লাস তোমাদের অন্যান্য ক্লাসের ভিডিও আসবে। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।